পৃথিবীর বহুল আলোচিত প্রেম কাহিনীর একটি স্পার্টা রানী হেলেনের প্রেম। সৌন্দর্য, প্রেম আর ধ্বংসের মধ্য দিয়ে ৩৫০০ বছর পরও ইতিহাসের অন্যতম চর্চিত চরিত্র হেলেন। স্পার্টার রানী হেলেন, রাজা ম্যানিলাস এবং ট্রয়ের রাজপুত্র প্যারিসের মধ্যে যে ত্রিভুজ প্রেমের সূত্রপাত হয়েছিল তা শুধু কালজয়ী বীরদেরই মৃত্যুর কারণ হয়নি, ধ্বংস হয়ে গিয়েছিল ঐতিহ্যমণ্ডিত পুরো ট্রয় নগরী। নির্মম পতন ঘটেছে পুরো সাম্রাজ্যের। মহাকবি হোমারের অমর মহাকাব্য দ্য ইলিয়াড সেই যুদ্ধকাহিনী চিহ্নিত করেছেন শিল্পিত মুন্সিয়ানায়। গ্রিক পুরাণ অনুসারে হেলেন ছিলেন দেবতা জিউস এবং রানী লেডার কন্যা। তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি। স্বয়ং দেবী আফ্রোদিতি সেই ঘোষণা দিয়েছিলেন। যথাক্রমে তার রূপে গুণে সৌন্দর্যে মুগ্ধ হন স্পার্টার রাজা ম্যানিলাস। তাকে কাছে পেতে পাগল প্রায় হয়ে যান তিনি। এক পর্যায়ে এ অধিপতির মনের বাসনা পূর্ণ হয়। সবার সম্মতিক্রমে হেলেনকে বিয়ে করেন ম্যানিলাস, কিন্তু বেশি দিন সুখ ভোগ করতে পারেননি তিনি। দাম্পত্য জীবন শুরুর কিছুদিনের মধ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে স্পার্টায় পাড়ি জমান ট্রয়ের রাজপুত্র প্যারিস। ঝটিকা সফরকালে হেলেনকে দেখে ফেলেন তিনি। প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যান সুদর্শন এ তরুণ। প্যারিস মনে মনে সংকল্প করেন যে করেই হোক হেলেনকে পেতেই হবে তার। অর্থপ্রাচুর্যের মধ্যেও সংসার জীবনে সুখী ছিলেন না ম্যানিলাসের প্রিয়তমা স্ত্রী। সিদ্ধ হস্তে একে কাজে লাগান ট্রয়ের যুবরাজ। নিজের মেধা গুণে রাজবধূকে প্রেমের ফাঁদে ফেলেন তিনি। স্পার্টার রাজপ্রাসাদে অতিথি ছিলেন প্যারিস। একদিন হেলেনকে সামনে পেয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসেন, তবে হেলেন সাড়া দেননি। তাতে পিছু হটেননি প্যারিস। তিনি ছিলেন আপাদমস্তক সুপুরুষ এবং সুঠাম দেহের অধিকারী। দারুণ কথাও বলতে পারতেন। এরকম একজন আকর্ষণীয় যুবরাজকে কি প্রত্যাখ্যান করা যায়? ধীরে ধীরে প্যারিসের দিকে ঝুঁকতে থাকেন হেলেন। একদিন রাজার অনুপস্থিতিতে হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে যান প্যারিস। সেখানে সুখের সংসার করতে থাকেন তারা। এরই মধ্যে সেই খবর স্পার্টা ছড়িয়ে পড়ে। অপমানের প্রতিশোধ নিতে ট্রয়ের উদ্দেশ্যে রওনা দেন গ্রিকরা। সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে পরবর্তী এক যুগের ট্রোজান যুদ্ধের আগুন, যাতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় ট্রয়।